এই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলকে সমর্থন করলাম এই জন্য যে হাদিসের ভিতরে আছে যে যারা দর্শন করবে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে বা পাথর মেরে তাদেরকে হত্যা করা হবে। আর সেই বিষয়টাই তারা হয়তো চাচ্ছে যে হাদিসের ভাষাটাকে অন্য বিষয়ে তারা সেটা সাব্যস্ত করতে চাচ্ছে, সেটা হলো যে কি যারা দর্শন করবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। অতএব যেটা বলেছেন যে দর্শকের শাস্তি হবে হত্যা করা, আর সেটা আমাদের বাংলাদেশে পদ্ধতি হবে ফাঁসির মাধ্যমে, প্রকাশ্যে ফাঁসির মাধ্যমে। এই সকল শিক্ষার্থীদের সাথে আমিও মাদ্রাসার ছাত্র হয়ে সাথে সাথে যারা এই সাধারণ মানুষ বলে বা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সব বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলো এই বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কারণ এটা সকলেরই বিবেকে বাধা দেয় শিশু আসিয়াকে কিভাবে নির্যাতন করে নির্মমভাবে তাকে আঘাত করা হয়। অতএব এই দর্শকের যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে, আমাদের সকলের দাবি, আমরা এই শ্রম নিতেছি, রোজা থেকে আমরা কষ্ট করতেছি, আমাদের এতটুকু দাবি থাকবে যে বর্তমান সরকারের কাছে তিনি যেহেতু সব বিষয়ে তিনি তার নিজের মতো করে বা সকলের মত জয় করে সকলের মত নিয়ে কাজ করতেছেন, তিনি এই সাধারণ জনগণ থেকে নিয়ে শিক্ষার্থীদের এই মতটাকে তিনি বাস্তবায়ন করেন এবং তিনি যেন এই দর্শকের পাশে প্রকাশ্য দেন অতি দ্রুত। আরেকটা ইস্যু আসার আগে যেন এটা তিনি বাস্তবায়ন করেন, কারণ আমাদের বাংলাদেশে এমন একটা ইয়ে আছে যে এক ইস্যুর পর আরেকটা ইস্যু আসলে সেই ইস্যুটা পূর্বের ইস্যুটা থেমে যায়। অতএব আমাদের তিনি ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি পরামর্শক্রমে সরকার হয়েছেন। অতএব আমার একটু আবেদন থাকবে যে তিনি যেন এই ছাত্র গণ অভ্যুত্থানের বা ছাত্রদের এই আন্দোলন দাবিটাকে তিনি অতি দ্রুত মেনে নেন এবং তিনি কার্যকর করেন এবং তিনি প্রকাশ্যভাবে এই দর্শকের পাশে দেন, এটা আমার প্রত্যাশা। এরকম যারা টিচার আছে বা যারা আমি মনে করি যে তৌহিদি জনতা যদি হয়ে থাকে, যদি সে তৌহিদি জনতা হয়ে থাকে, তাহলে সে সকল বিষয়ে সে একমত করেছে যে যেগুলা ইসলামিক বা যেগুলা ইসলাম সমর্থন করে এরকম সকল বিষয়ে সে একমত পোষণ করবে যদি সে তৌহিদি জনতা হয়ে থাকে। আর যদি সে তৌহিদি জনতার মুখে বলে সে বাস্তবে তৌহিদি জনতা নয়, তাহলে যে সকল বিষয় শরীয়ত সম্মত করে সে সকল বিষয়ে সে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। যে সকল বিষয়, আমি আবারও বলি বিষয়টা, যে সকল বিষয় শরীয়ত সম্মত করে, যেমন এই বিষয়টা শরীয়ত সম্মত করে যে দর্শকের পাশে, যে দর্শকের প্রকাশ্য পাশে, এটা শরীয়ত সম্মত করে, তাহলে যে তৌহিদি জনতা বলবে বা দাবি করবে সে যেন এই সকল বিক্ষোভ মিছিলে বা আন্দোলনের দাবি করতে অংশগ্রহণ করে। সে যদি তৌহিদি জনতা হয় তাহলে আন্দোলন এবং সে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবে। আর যদি সে তৌহিদি জনতা না হয়ে সে মুখে বলবে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে এই ইসলামিক বিষয়ে যদি ঐক্যমত পোষণ না করে তাহলে সে প্রকৃত তৌহিদি জনতা না। না, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন যে দর্শক যদি সে সাব্যস্ত হয় তাহলে তাকে প্রকাশ্যে মানুষের সামনে জনসম্মুখে তাকে পাথর মেরে হত্যা করা, আর সেটা যে পাথর মেরে হত্যা করা আর ফাঁসি দেওয়া, আমি মনে করি জনসম্মুখে ফাঁসি দেওয়া দুটো সমানের পর্যায়ে। যেহেতু আমাদের বাংলাদেশ ইসলামিক ক্রান্তি নেওয়া রাষ্ট্র না, এই জন্য আমি বলি যে ছাত্রদের যে দাবি বা ছাত্রদের যে আক্ষেপ যে প্রকাশ্যে যে দর্শকের ফাঁসি দেওয়া, এটা হলেই হবে, এটা ওটা সেম। তবে ওইটা যদি হয় তাহলে স্পষ্ট বা সরাসরি হাদিসে যেভাবে বর্ণিত আছে সেভাবে হবে, কিন্তু সেভাবে না হয় যদি সরাসরি ফাঁসি দেয় তাহলে সেটা হবে। এটাও আমার দাবি যে ছাত্রদের দাবির সাথে আমার দাবিটাও একমত পোষণ করলাম যে দর্শকের অতি দ্রুত প্রকাশ্যে ফাঁসির দাবি আমি জানাচ্ছি। আমাদের দুজনের পরিচয় হলো যে আমরা চরমাই থেকে মাওলানা বা মাস্টার্স পাস করছি, এখন ইসলামী ফতোয়া আইন গবেষণা বিষয় নিয়ে পড়াশোনা করি। 15 দিনের জন্য ঢাকা বসুন্ধরা মাদ্রাসায় আসছি, সেখানে আছি। তো দেখলাম যে মাদ্রাসা থেকে তেমন সুযোগ পাই না আসার জন্য, আজকে এই মাদ্রাসা থেকে বের হয়েছি যে দেখি যে অনেক আন্দোলন যেহেতু ছাড়ে
যদি আন্দোলন পায় তাহলে আন্দোলনে অংশগ্রহণ করব আর জাদুঘরটা দেখা। অতএব সবকিছু মিলে আমি এখানে আমি ইসলামী ছাত্র আন্দোলনের একজন কর্মী, আমি ইসলামী ছাত্র আন্দোলনকে ভালোবাসি। আর ইসলামী ছাত্র আন্দোলন যে দাবিটা জানায় সেই দাবির সাথে এই স্কুলে বা ভার্সিটির ছাত্রদের দাবি সেম। অতএব আমি এই ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে না পারলেও আমি এই ভার্সিটির ছাত্রের সাথে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করছি যে যদি এটা তখনই আমার আন্দোলনটা সার্থক হবে, আমাদের আন্দোলনটা তখনই সার্থক হবে যখন আমাদের এই আন্দোলনের আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে যিনি এই সরকারের স্থানে বসেছেন তিনি যদি আমাদের দাবিটা মানে এবং আমাদের দাবিটাকে মান্য করে আমাদের দাবিটাকে মেনে আমাদের মনটাকে সান্ত্বনা করে তখনই আমাদের আন্দোলন সার্থক হবে আমি মনে করি। ধন্যবাদ।